বিসমিল্লাহি রহমানুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আপনাদের সাথে শেয়ার করছি গরুর মাংস এবং গরুর কলিজা একসাথে ভুনার রেসিপি। আমার মা সচরাচর যেভাবে রান্না করে থাকে সেটাই আপনাদের সাথে আজকে দেখাচ্ছি। এই রেসিপিটা আমার কাছে অত্যন্ত ভালো লাগে, বিশেষ করে গরম ভাত, রুটি, পরোটা, খিচুড়ি কিংবা পোলাওয়ের সাথে। প্রথমে আমার মা চুলাতে একটা কড়াই বসিয়েছে আর হাফ কাপ পরিমাণ সরিষার তেল গরম করে 1 চা চামচ পরিমাণ আস্ত জিরার ফোড়ন দিয়ে অ্যাড করে দিয়েছে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে লাল হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিল পরিমাণ মতো পানি মশলাটা কষানোর জন্য, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ রাঁধুনি মশলা গুঁড়া। এবার মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো। যতটা সময় নিয়ে মশলাটা কষাবেন তরকারির স্বাদ কিন্তু তার দ্বিগুণ পরিমাণ হয়ে যাবে। এখন এখানে অ্যাড করে দিচ্ছে গোটা মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর হলো আস্ত গোলমরিচ। মশলাটার গায়ে থেকে তেলটা ছেড়ে দেওয়ার পরে যে মাংসটা ধুয়ে ঝরা দেওয়া হয়েছিল সেই মাংস আর কলিজাটা অ্যাড করে দিচ্ছে। ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেওয়া হয়েছিল 10 মিনিটের মতো। মাংসের গায়ের থেকে কিন্তু অনেকটা পানি উঠে গেছে। মাংসটা কষানো হয়ে যাওয়ার পরে এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। বলক ওঠার পরে এখানে দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ প্রায় 10 থেকে 12টার মতো। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 20 থেকে 25 মিনিটের মতো। ঢাকনাটা তুলে এখন এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ শাহি গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়াটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মজার গরুর মাংসর কলিজা ভুনা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।